আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমান 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরজে মারাহা, তোমরা জমিনে চলাফেরা করো না অহংকারী বেশে। অহংকারের ছোঁয়া নিয়ে, অহংকারের মানসিকতা নিয়ে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকার নিয়ে যারা চলাফেরা করে এই অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক একটা নীতির কথা বললেন মুসলিম জাতিকে। সেই নীতিটা হলো, একজন মুসলিম তার জীবনে পোশাক আশাকে, কথাবার্তায়, চলাফেরায় অহংকারের ভাব প্রকাশ করতে পারবে না। যদি কেউ অহংকারের ভাব প্রকাশ করে তাহলে তাকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না, তাকে ঘৃণা করেন। এ কথা উল্লেখ করলেন। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকের টাকনুর নিচে পোশাক পরাটাকে অহংকারীদের মধ্যে উল্লেখ করলেন, অন্তর্ভুক্ত করলেন, যে টাকনুর নিচে পোশাক পরাটা একটা অহংকারের লক্ষণ, অহংকারের শামিল। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ানদুরিল্লাহ, ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখেন না, দেখা প্রয়োজন মনে করেন না, রহমতের দৃষ্টি দেন না। মান জাররা সাওবাহু খুয়ালায়া, যে ব্যক্তি অহংকার করে তার পোশাকটাকে টাকনোর নিচে পড়ে। মান জাররা সাওবাহু খুয়ালায়া লাম ইয়ানদুরিল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না যে টাকনোর নিচে কাপড় পরে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 5784 নম্বর হাদিস, মুসলিমেও এসেছে, মিশকাতে পাওয়া যাবে 4312 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন হাদিস সহিহ বুখারীর। কেউ যদি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, কেউ কাপড় যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাহলে তার দিকে কিয়ামতের দিন বিচারের সময় আল্লাহ দেখার প্রয়োজন মনে করবেন না, দৃষ্টি দিবেন না রহমতের। হাদিস সহিহ বুখারীর। কোরআনুল কারীমের পরে দলিল হিসেবে যে গ্রন্থের মূল্যায়ন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম টাকনুর নিচে কাপড় পরি, কাল কিয়ামতের মাঠে বিচারক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘৃণা করে যদি আমার দিকে না দেখেন, তাহলে আমার বিচারটা কি হবে একটু ভাবুন তো। আমার বিচারটা কি অনুকূলে হতে পারে? অসম্ভব। যিনি বিচার করবেন উনি আমাকে ঘৃণা করেন, যিনি বিচার করছেন তিনি আমাকে ঘৃণা করেন, ঘৃণায় আমাকে দেখছেন না। কি, কেন ঘৃণা করছেন? কারণ আমি পাপ করেছি। যে পাপের বিচার করছেন, যে পাপ এবং নেকি তুলনা করে আমাকে জান্নাতে বা জাহান্নামে দিবেন, তো আমার এমন জঘন্য পাপ করেছে যে আমাকে ঘৃণা করে আমার দিকে দেখবেন না, তাহলে আমার বিচারটা অনুকূলে হবে কি করে? বিচার আমার প্রতিকূলে চলে যাবে, ছোট্ট একটা কাজ টাকনুর নিচে কাপড় পরার কারণে। অপর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারি ফিন্নার, যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে যাবে ওই লোকটি জাহান্নামে জ্বলতে থাকবে। হাদিস সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস, মিশকাতে পাওয়া যাবে 4314 নম্বর হাদিস, হাদিসটি নাসাইতেও পাওয়া যাবে 5331 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন, টাকনুর নিচে কাপড় থাকলে তার ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবেই না কেন? যার দিকে আল্লাহ দেখবেন না তাকে তো জাহান্নামে যাওয়াই লাগবে, এটা তো স্বাভাবিক কথা। টাকনুর নিচে কাপড় পরার যারা পরিধান করি তাদের ঠিকানা জাহান্নাম বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। অপর আরেকটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানদুরুল্লাহ ইলা মান জাররা ইজারাহু বাতারান, ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না, কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, যার কাপড়টা টাকনুর নিচে ঝুলে গিয়েছে, যার পোশাক টাকনুর নিচে ঝুলে গিয়েছে, এই পুরুষদের দিকে আল্লাহ কিয়ামতের দিন দেখবেন না। ওই কথাটা আবার অন্য আরেকটি হাদিসে আসলো, যে হাদিস সহিহ বুখারীর 5788 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 4313 নম্বর হাদিস। দেখুন, এই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন তার দিকে আল্লাহ দেখবেন না যদি টাকনুর নিচে কাপড় পরি। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, সহিহ বুখারীর 5790 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 4311 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে শাস্তি দিয়েছিলেন। লোকটির কাজ ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত কাপড় হেঁচড়িয়ে চলতো, অহংকার করে কাপড় পরতো, টাকনুর নিচে কাপড়গুলো ছেঁচড়িয়ে যেত রাস্তা দিয়ে। ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধরে ফেললেন, মাটি তাকে গ্রাস করে নিল, সে মাটির নিচে ঢুকে গেল। এই যে মাটির নিচে ঢুকেছে, ও ঢুকতেই আছে, মাটির নিচে যেতেই আছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যেদিন কিয়ামত হবে সেই দিন পর্যন্ত ও মাটির নিচে যেতে আছে। তার অন্য অপরাধের কথা রাসূল বলেননি, একটি অপরাধের কথা উল্লেখ করেছেন, যে লোকটি অহংকার করে কাপড় হেঁচড়িয়ে চলতো, টাকনুর নিচে কাপড় পরতো, একদম রাস্তা ঝাড়ু দিয়ে যেত। তার শাস্তি দিয়েছিলেন এই, তাকে শাস্তি দিয়েছেন যে ও মাটির নিচে ঢুকতে থাকবে। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, আমরা টাকনুর নিচে কাপড় পরছি, একটু ভাবুন তো, আল্লাহ তো পারতেন আমাকেও ধরে নিতে, যেমন তাকে গ্রাস করেছে মাটি, আল্লাহ পারতেন এখন যে মুসলিম টাকনুর নিচে কাপড় পরে তাকেও গ্রাস করতে। আল্লাহ সুযোগ দিয়েছেন, দুই একটা উদাহরণ পেশ করেছেন, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, সুযোগ দিয়েছেন শিক্ষা গ্রহণ করে ফিরে আসার জন্য। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে দেখবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তার দিকে নজর দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদের দিকে তাকাবেন না। এরপরে বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে দেখবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তারা অপবিত্র হয়ে থাকবে কিয়ামতের মাঠে। এরপরে বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। চারটা কথা বললেন আল্লাহ রাসূল। বলছেন তিন শ্রেণীর মানুষের আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যার বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর লোক কারা? কারা এই লোকগুলো যাদের সাথে কথা বলবেন না, দেখবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য শাস্তি রয়েছে? এই লোকরা কারা? এদের পরিচয় কি? তাদের একটু পরিচয় দিন আমাদের কাছে। আল্লাহ রাসূল প্রথমে বললেন, আল মুসবেল, যে অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, এই লোকটি হলো তার অন্তর্ভুক্ত। এই শ্রেণীর মানুষগুলো হলো ওরাই যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, দেখবেন না, পবিত্র করবেন না, যার জন্য রয়েছে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, আল মুসবেল। দুই নম্বরে বললেন, আল মুসবেল টাকনুর নিচে কাপড় পরে, আর দুই নম্বরে বললেন আল মান্নান, উপকার করার পরে যে খোঁটা দেয়, উপকার করার পরে যে উপহাস করে। কোন একটা বিপদে কিছু সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, আবার কোনো পর্যায়ে এসেছে দুইজনে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, তখন হুট করে বলছে যে ওই বিপদে তোমার এত টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে। মানে তাকে উপকারটা করেছিল এক সময়, এখন ওটা দিয়ে আবার খোঁটা দিচ্ছে তাকে। এই শ্রেণীর মানুষ যারা রয়েছে,
এদের দিকে আল্লাহ দেখবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার ঠিকানা হবে জাহান্নাম। 3 নম্বরে বলেন মুনাফেক। মুনাফেক হলো ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে তার পণ্য বিক্রি করে, হলো মুনাফেক। মিথ্যা কথা দিয়ে, মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে তার ব্যবসায়ী পণ্য যারা বিক্রি করে, এরা হলো অন্তর্ভুক্ত। আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর কসম, আল্লাহর শপথ, এই কাপড়টা 60 টাকা গজ কিনে নিয়ে এসেছি, আপনি 2 টাকা গজ দেন, আমি দিয়ে দেবো আপনাকে, মানে 62 টাকায় দিয়ে দেবো। অথচ হয়তো বা কিনায় রয়েছে তার 40 টাকা গজ, এমনি কসম করেছে ইত্যাদি। যদি এমনটা হয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, অথবা উপকার করে খোঁটা দেয়, অথবা টাকনুর নিচে কাপড় পরে, এই 3 শ্রেণীর মানুষের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে দেখবেন না, এদেরকে পবিত্র করবেন না, প্রয়োজনই মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে কারোর সাথে কথা না বলেন, ঘৃণায় কথা না বলেন, তাকে না দেখেন, তাকে যদি পবিত্র না করেন, আর তার ঠিকানা যদি হয় যন্ত্রণাদায়ক শাস্তি, তাহলে আপনি আমি মুসলিম হয়ে কাপড় টাকনুর নিচে পড়ে কোন বিবেকে? একটু ভাবুন তো, এত নিচে মুসলিম হয়ে আপনি আমি নেমে গেলাম কেন? ইসলামের পোশাকের নীতিমালাতে পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে, এ মর্মে বহু হাদিস, বহু আলোচনা।